গুড আফটারনুন সবাইকে। আমি এই মুহূর্তে আছি আজারবাইজানের রাজধানী বাকুতে। এখানে আমি 4 দিনের একটা ট্রিপে আসি। তার জন্য থাকার জন্য আমি একটা হোস্টেল বুক করি। তো সবার ধারণা যে ট্রাভেল ব্যাপারটা হয়তোবা অনেক ব্যয়বহুল কিছু, বা ট্রাভেল করতে হয়তোবা অনেক বেশি টাকা খরচ হয়। এটাই অনেকেই বলে, বা আমি যখন ট্রাভেল করি আমাকে সবাই এটাই বলে, এত টাকা কোথায় পাও, এত টাকা। আসলে ট্রাভেল করতে তো অনেক বেশি টাকা লাগে না। কেন? আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। আমি আজারবাইজানের রাজধানী বাকুতে থাকার জন্য 4 দিনের জন্য আমার যে ডরমিটরিটা আমি বুক করি, এই ডরমিটরির প্রাইস ছিল বাংলাদেশি টাকায় মাত্র 2500 টাকা। হ্যাঁ, আপনার শুনতে একটু অবাক লাগতে পারে যে মাত্র বাংলাদেশি টাকায় 2500 টাকায় 4 দিনের জন্য ডরমিটরি পাওয়া যায় কিনা। হ্যাঁ, বাংলাদেশে যখন আমরা ট্রাভেল করি বা করতাম, তখন সামান্য যদি আমরা কক্সবাজার ট্রাভেল করি তাহলে আমাদের মিনিমাম কত টাকা বাজেট রাখতে হয়? অবশ্যই হয়তো 10,000, 15,000, 20,000 টাকা তো লাগেই, তাই না? বাট আমি আজারবাইজানের রাজধানী বাকুতে থাকার জন্য যেই হোটেলটা বা ডরমিটরিটা বুক করি, সেটা বাংলাদেশি টাকায় মাত্র 2500 টাকা, এবং ইউএসডিতে এটা 25 ইউএসডি পড়ে, এবং ইউরোতে সেটা 17 ইউরো পড়ে, এবং আজারবাইজানের কারেন্সি মানাতে সেটা পড়ে প্রায় হচ্ছে 35 মানাত আর কি। আমি এখন আছি আমার ডরমিটরির সামনে, ঠিক এখানেই আমাকে কালকে রাতে এয়ারপোর্ট থেকে আমি যে বাকু বাস, মানে বাকুর যে ট্রাভেল কার্ডটা, সেটা দিয়ে আসলে এয়ারপোর্ট শাটল বাস ইউজ করি, সেটা আমাকে এখানে ড্রপ করে দেয়। এবং এই এরিয়াটার নাম হচ্ছে 28 মে হচ্ছে বাকুর সব থেকে পপুলার ট্রান্সপোর্টেশন হাব। লাইক আমাদের বাংলাদেশে থাকে না যে ফার্ম গেট, যাত্রাবাড়ি, এরকম হচ্ছে এটা এখানকার একটা মোস্ট পপুলার একটা স্পটের মধ্যে, যেখান থেকে আসলে সকল প্রকার ট্রান্সপোর্টেশন লাইক বাস, মেট্রো বা অন্যান্য বাসগুলো পাওয়া যায়। সো এই হচ্ছে আমার ডরমিটরির ফ্রন্ট সাইড। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি এখন এটার ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো আমি আসলে কোথায় এই কয়েকদিনের জন্য আমার, মানে বাকু বা আজারবাইজান ট্রাভেলের জন্য আমি আসলে কোথায় ছিলাম বা কোথায় আমার থাকা হয়েছে। সো আমি এখন এটার ভিতরে এন্ট্রি নিব আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখানোর জন্য। এই মুহূর্তে আমি আমার ফোনের ব্যাক ক্যামেরা ইউজ করতেছি। আমাকে আসলে বাসটা এখানে ড্রপ করে কালকে রাতে, মানে রাতে বলতে কি ভোরে আর কি, এখানে ড্রপ করে। আর এই হচ্ছে আমার ডরমিটরি লোকেশন। তবে আপনি একটু খেয়াল করে দেখেন আমার এখান থেকে হেঁটে আসতে এখানে কতটুকুই বা লাগছে। এবং আমি এই ডরমিটরিটা এই কারণেই বুক করি যে এখান থেকে আসলে অন্যান্য যে টুরিস্ট স্পটগুলো আছে, লাইক ওল্ড সিটি, নিজামি স্ট্রিট, এই প্রত্যেকটা জিনিস এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে যাওয়া যাবে আর কি। তো আমি আমার ডরমিটরিতে প্রবেশ করি। এই হচ্ছে আমার এটার এন্ট্রি সাইড ছিল, এবং তারা যথেষ্ট হেল্পফুল ছিল। তারা আমাকে আর্লি চেক ইনেরও সুবিধা দিছিল, যেটার কারণে আমি খুব ভোরে এসেও আমি আসলে চেক ইন করতে পারি। আর্লি চেকিং একটা হ্যাসেলের ব্যাপার, এটা যারা আসলে ট্রাভেল করেন সচরাচর তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন। এই হচ্ছে আমার ডরমিটরিতে এন্ট্রি নেওয়ার আরেকটা দরজা। ব্যাপারটা খুবই স্বাভাবিক, বাট আমার কাছে তো আসলে স্বাভাবিক ব্যাপারটা, মানে স্বাভাবিক, সাধারণ বা সিম্পল ব্যাপারটা কোনো সমস্যা হচ্ছে না। আমার তো লাক্সারি হোটেল দরকার নেই এই মুহূর্তে। তো আমি আসলে এই মুহূর্তে দরজাটা অফ করলাম। এই হচ্ছে আমার ডরমিটরির এন্ট্রি সাইড। এখানে জুতা রাখতে হয়, এখানে এই মুহূর্তে আমার জুতা আছে, আমি একটু অন্য জুতা পরে আছি। আর এই হচ্ছে ইনস্ট্রাকশন, এখান থেকে এন্ট্রি নিতে হয়। এন্ট্রি নিয়ে হচ্ছে এই হচ্ছে ডরমিটরির ভিতরের ফ্রন্ট সাইড। একটু ব্যাপারগুলো অকওয়ার্ড লাগতে পারে। হ্যালো। সো এই হচ্ছে আমার ডরমিটরি, অ্যান্ড ডরমিটরি রুমটা আমি দেখাচ্ছি, তার আগে একটু দেখাচ্ছি যে এর প্রত্যেকটা সাইড, লাইক এখানে হচ্ছে সবাই আড্ডা দেয় গল্প করে, এটা হচ্ছে সেই জায়গা। তারপরে এটা হচ্ছে কিচেন রুম। এখানে হচ্ছে আপনি বাইরে থেকে কোনো কিছু কিনে আনলে বা কোনো কিছু রান্না করতে চাইলে এই মুহূর্তে এখানে রান্না করার জন্য প্রত্যেকটা জিনিস আছে, প্রত্যেকটা ইকুইপমেন্ট। আপনি একটু জিনিস খেয়াল করেন যে একটা দেশে ট্রাভেল করতে আসছেন, বা একটা ভিন্ন দেশ, বা আমরা অ্যাব্রোডে ট্রাভেল করা বলতে যে অনেক ব্যয়বহুল কিছু বুঝি, 4 দিনের জন্য 2500 টাকা দিয়ে এরকম একটা রুমের মধ্যে ফ্যাসিলিটিস। আমি আমার রুমটাও দেখাবো। আচ্ছা, এখানে হচ্ছে ওয়াশরুমের যে ব্যাপারগুলো থাকে। তো এই হচ্ছে ওয়াশরুম, যদিও আসলে এগুলো এভাবে হাইলাইট করা ঠিক না, তারপরে করতে হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে শাওয়ারের স্পেস অ্যান্ড অন্যান্য ব্যাপারগুলো। আমরা আসলে ভিডিওর এখন অন্য অংশে যাচ্ছি, যেখানে আসলে আমি দেখাইতে পারবো আর কি যে ডরমিটরি রুমগুলো আসলে কেমন ছিল বা কেমন হয়ে থাকে। তো আমরা ডাইনিং স্পেস থেকে, আচ্ছা, আমার রুমটা ছিল উপরের দিকে, এইখানে সিঁড়ি দিয়ে একটু উপরের দিকে। সো এটা একটু এরকম কবুতরের বাসার মতো লুর, এই যে এখানে উপরে উঠতে হয়। আচ্ছা, এই হচ্ছে রুমটা। ও হচ্ছে একটু রাশিয়ান নাগরিক, অ্যান্ড ও এখানে অনেকদিন ধরে থাকতেছে। এটা হচ্ছে আমার এখানে থাকার জন্য 4 দিনের আমার বিছানা। আর এই তো রুমে অনেক বেশি ফ্যাসিলিটিস নাই, বাট এখানে একটা এসি আছে, যদিও এটা ওয়েদারের কারণে এখন বন্ধ করা। তো আজারবাইজানে আমার থাকার জন্য 4 দিনের বাসস্থান হচ্ছে এটা।
তো এই হচ্ছে আজারবাইজানে আমার 4 দিন থাকার জন্য যে হোটেল বা ডরমিটরি আমি আসলে বুক করি, এবং বাংলাদেশি টাকায় মাত্র 2500 টাকার যে ডরমিটরি, এখানেই থেকে আমি 4 দিনের জন্য আজারবাইজান এক্সপ্লোর করব। তো যাদের কাছে মনে হয় যে ট্রাভেল আসলে অনেক ব্যয়বহুল কোনো ব্যাপার, বা ট্রাভেল করতে আসলে অনেক বেশি টাকার প্রয়োজন হয়, আমার কাছে ব্যাপারটা একটু ভিন্ন। আমি কোনো দেশ যখন ট্রাভেল করি সেখানে চেষ্টা করি যে সবথেকে চিপেস্ট ওয়েতে থাকা যায় কীভাবে, কারণ একটা ট্রাভেলে সবথেকে বেশি খরচ হয় কোথায়, এয়ার টিকিট আর থাকার জন্য যে জায়গাটা, এই দুইটা জিনিস যখন হয়ে যায়, খাওয়া দাওয়াটা তো আমি প্রতিদিন বাসায় থাকলে বা হাঙ্গেরিতে থাকলে বা দেশে থাকলে খাওয়া দাওয়া তো করতামই, তাই না? সেটাও রিজনেবলের মধ্যে হয়ে যায়, কারণ অনেক মানে অনেক এক্সপেন্সিভ কোনো কিছু খাওয়ার তো ইচ্ছা অন্তত ট্রাভেলে আসলে আমার হয় না। ট্রাভেলে না, অন্যান্য সময় হয় না আসলে। এমন না যে আর কি এক্সপেন্সিভ খাবার খাইলে বেশি দিন বাঁচা যায়, বা মানে সামান্য খাবার খাইলে কম দিন বাঁচা যায়, এরকম কোনো কিছুই না। তো এই ছিল আমার আসলে বাকুতে আমার যে ডরমিটরিটা ছিল এটা নিয়ে বিস্তারিত। পরবর্তী ভিডিওতে আমি আসলে বাকুর কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করতেছি এবং কোন কোন ব্যাপারগুলো এবং তাদের খাবার এবং অন্যান্য জিনিসগুলো নিয়ে ভিডিও মেক করে আপলোড করার ট্রাই করব। টাটা।